শেখ হাসিনা কিন্তু একটা গণহত্যা করে নাই, হেফাজতের গণহত্যা। পিলখানার 57 জন অফিসার, যিনি 57,000 মানুষের সমান, 57 একটা, এমন অনেক দেশের যুদ্ধ স্বাধীন হয়েছে 57 জন অফিসার মরে নাই। এটা মামুন ভাই ভালো বলতে পারবেন। 57 জন অফিসারকে মারা হয়েছে। ভারত প্রেমী, আমেরিকা প্রেমী হতে গিয়ে দেশের মুসলমানদেরকে জঙ্গি বানিয়েছে, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়েছে, দুশমন বানিয়েছে। হিন্দুদের জমি জামা দখল কারা বেশি করছে? সোনার ছেলে ছাত্রলীগ, আওয়ামী লীগরা বেশি হিন্দুদের জমি জামা দখল করছে। একটি জাতীয় পত্রিকার রিপোর্ট থেকে আমি আপনাকে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, যিনি বাংলাদেশে প্রথম একমাত্র ব্যক্তি যিনি পাকিস্তানকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ওয়ালাইকুমুস সালাম বলে, আর মানে আমরা সালাম জবাব দিয়ে মানে বিদায় নেই, আসসালামু আলাইকুম, আপনি ওয়ালাইকুম সালাম দিয়ে মানে বিদায় নিয়ে গেলাম। তার মানে তিনি বুঝাইতে চাইলেন যে তোমরা যদি আমাদের প্রতি অন্যায় অবিচার করো, ভাই ভাই বলে, মুসলিম বলে তোমাদের সাথে সব মেনে নেব তা নয়, তোমাদেরকে আমরা সালাম, অর্থাৎ তোমাদের থেকে পৃথক হব, প্রয়োজনে যুদ্ধ করব। আমরা কিন্তু সেই ভাসানীকে ততটা স্মরণ করি না। আমরা জেনারেল জি ওসমানী সাহেব, আমরা আজকে তাদের ব্যাপারে কোনো ইতিহাস আমরা পাই না। শুধু আপনি যদি দেখেন তাজউদ্দিন সাহেব, আপনি যদি দেখেন আরো যারা শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, আমরা কিন্তু তাদেরকে শুধুমাত্র একজনের ইতিহাসকে, একজনকে এই দেশের মানুষের কাছে গিলাইয়া দিতে, খাওয়াইতে গিয়া আমরা অনেক সম্মানিত ব্যক্তিদেরকে অসম্মান করে ফেলেছি। কিন্তু দেখুন 1971-এর পূর্বের বঙ্গবন্ধুকে এদেশের মানুষ এখনো ভালোবাসে। যারা বঙ্গবন্ধুর নাম নিয়ে, বঙ্গবন্ধুর কোট আর বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে অন্যায় অবিচার অত্যাচার করে, এটা তো কেউ না। আমার নাম নিয়ে যদি, আপনার নাম নিয়ে যদি কেউ, ধরেন সুকান্ত দাদার নাম নিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, এখন আপনার নাম নিয়ে যদি কেউ অন্যায় করে, এখন জনগণ বিরক্ত, এমন বিরক্ত হয়েছে এখন জনগণ ওদেরকে না আপনাকে থুতু দেয়। এটা তো আপনার জন্য না, আপনার লোকদের জন্য। তারপরও আমরা মনে করি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, শুধু জিয়াউর রহমান নয়, এদেশের আরো অনেক জাতীয় নেতা আছেন যারা অবদান রেখেছেন এই দেশের জন্য, জাতির জন্য। আমার খুব দুঃখ লাগে যে আওয়ামী লীগের 4 জন জাতীয় নেতার মধ্যে 2 জন হচ্ছে আলেম, যাদের দাড়ি আছে। সেই আওয়ামী লীগ এত বেশি আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী হয়েছে, খুব দুঃখ লাগে। একজন হচ্ছেন আব্দুর রশিদ তর্কবাগীশ, আরেকজন হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারা ভারত প্রেমী, আমেরিকা প্রেমী হতে গিয়ে দেশের মুসলমানদেরকে জঙ্গি বানিয়েছে, আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়েছে, দুশমন বানিয়েছে। বাংলাদেশটাকে ভাগ করতে চেয়েছে জঙ্গি বলে, ধর্ম নিয়ে গেল, সব মুসলমানরা নিয়ে গেল বলে, সব এইগুলো নিয়ে এসে আমাদের দেশে এবং এই রাজনীতিতে অনেক অস্থিরতা তৈরি করে রেখেছে। আমি যদি একটি কথা শুধু বলতে চাই, দেখেন আপনি বলেছেন যে ভারতের ব্যাপারে যেন আমরা সুধারণা রাখি। আমরা নিশ্চয়, আমরা চাই আমাদের সম্পর্কটা হবে বাংলাদেশ ভারত জনগণের কল্যাণে। কিন্তু আজকে দেখা যাচ্ছে ভারত সরকার একটি পরিবারকে সমর্থন দিতে গিয়ে, একটি পরিবারের অসংখ্য অবৈধ কাজকে সমর্থন দিতে গিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যে কারণে বাংলাদেশের জনগণের ক্ষোভ রয়েছে। কিন্তু আমরা চাই বাংলাদেশ বনাম ভারত যেই সরকারি আসুক আর যাক, এই 2 দেশে সম্পর্কটা জনগণের কল্যাণে হোক, যাতে করে আমরা শান্তিতে বসবাস করতে পারি। তবেই কিন্তু দেখবেন যে সবকিছু। আপনি একটা কথা খুব সুন্দর বলেছেন যে আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আমিও, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমিও যাই বছরে 2-1 বার। তারা বাংলাদেশের ব্যাপারে এতটা জানতে আগ্রহী, মনে হয় না জানি বাংলাদেশ 6000 কিলোমিটার দূরে, অথচ পাশাপাশি। আমি এটা জানি। তো আমি যে কথা বলছিলাম, দেখুন মোদী সাহেব তার নির্বাচনে যতটুকু দেখলাম 300 কতটা বক্তব্য দিয়েছে, এর মধ্যে 310 টাকাই মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়েছে। আপনি যদি দেখেন এই দেশে একটি রিপোর্ট হয়েছে হিন্দুদের জমি জামা দখল কারা বেশি করছে, সোনার ছেলে ছাত্রলীগ, আওয়ামী লীগরা বেশি হিন্দুদের জমি জামা দখল করেছে। একটি জাতীয় পত্রিকার রিপোর্ট থেকে আমি আপনাকে বলছি। আমার বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশে যেই আপনার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিভাবে বসবাস করে, আমি এরকম অনেক স্মৃতি আমার আছে এবং আমি নাম নিয়ে বলে দিতে পারবো। আপনি লিখে এসে বক্তব্য আমার লিখে রেখে আপনি বাংলাদেশে এসে তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন যে হিন্দু এবং মুসলিম আমরা একসাথে ইফতার করি, কোনো বৈষম্য নাই। আমি একটা জিলাপি খেলে একজন হিন্দু একটা জিলাপি খেয়ে, আমি সারা দিন রোজা রেখেছি, উনি রোজা রেখেন না, এটা তার ধর্ম, কিন্তু একসাথে ইফতার করেছে। এটা বাংলাদেশ এবং ঢাকা ভার্সিটি সহ অনেক জায়গায়, সব জায়গায় এরকম হয়। ধরেন কোন এক জায়গায় হিন্দু কর্মচারী আছে, 5 জন মুসলমান রোজা রেখেছে, তারও সমান ভাগ তার জন্য ইফতার আনা হয়, তুমি ইফতার করো, সে স্বাচ্ছন্দ্যে ইফতার গ্রহণ করছে।
এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে হোলি খেলা হয় ওপেন রাস্তায়, ওপেন হোলি খেলা হচ্ছে। তাহলে এই কারা, আমার কাছে মনে হয়, সরি টু সে, মনে কিছু নিবেন না, আমার বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে তাদেরও আরেকটু ব্রড মাইন্ডের এবং আরেকটু খোলা মনের হওয়া উচিত। তাদেরও কেমন জানি সংকোচ বোধ রয়েছে আমাদের প্রতি, এত এহসান তাদের প্রতি করার পরেও। আমি আরেকটি জায়গায় বলতে চাই, আপনি যদি দেখেন যে বাংলাদেশে ইতিপূর্বে এবং সামনেও হবে কিনা এত গুম খুন হত্যা। দেখুন, সংবিধানের একটা নিয়ম আছে, যখন মানুষ, এই সংবিধানের একটি নিয়ম হচ্ছে যখন শপথ গ্রহণ করে তখন প্রেসিডেন্ট থেকে নিয়ে এসপি, ডিসি, ওসি যারাই শপথ গ্রহণ করে তারা বলে আমরা নিজের ক্রোধকে কখনো জনগণের উপরে দেব না। অসংখ্য আয়নাগর থেকে ফিরত বক্তব্য এমন যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাবেক বক্তব্য যাওয়ার কারণে নতুন করে দল বানাইছে, জসিমউদ্দিন রহমানীকে বানাইছে জঙ্গি, আনসারুল্লাহ বাংলা টিমের সভাপতি। হ্যাঁ, অথচ উনি ওই দিন প্রেলে মুক্তি পেয়ে তার বোনের জানাজায় এসে বলছে আমি জীবনে কোনোদিন রাজনীতি করি নাই, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী একটা বক্তব্যকে কোরআন হাদিস দিয়ে খণ্ডন করেছি, এই জিদ থেকে তিনি আমাকে জঙ্গি বানিয়ে আজ থেকে 12 বছর পর্যন্ত জেলে রাখছে। এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে আছে। আমি যে কথাটা বলতে চাই, আমরা ইতিপূর্বেই বলেছি যে সকলের প্রতি সম্মান, মর্যাদা, শান্তি শৃঙ্খলার জন্য আমরা কাজ করতে চাই। আমরা কেন, আমরা কি চাই? আমরা চেয়েছিলাম যেভাবে ভারতের জনগণ সুন্দরভাবে ভোট দিয়েছে, যদি মোদি সাহেব বলতেন যে তোমরাও একটা ভোট করো, কারণ বড় ভাইয়ের দায়িত্ব কিন্তু অনেক, আপনারা বড় রাষ্ট্র হিসাবে যদি ধরেন আপনাদের দায়িত্ব ছিল। জনগণ এই জন্য ক্ষুব্ধ যে তাদের দেশে নির্বাচন হয় সুন্দর, আর আমার দেশের নির্বাচন যেন না হয় সমর্থন দিয়ে যাচ্ছেন, ওই দেশ থেকে উড়ে এসে বলছেন নির্বাচনে যান। তো এই বৈষম্যটা কেন? এই জন্য জনগণের একটা ক্ষোভ। তিনি তো পারতেন বঙ্গবন্ধু, এই যে আপনার বেগম খালেদা জিয়াকে সজীব ওয়াজেদ জয় নিজে বলেছেন এটা আমি সমর্থন করি নাই, তাকে মুক্তি দেওয়া যেতে পারত। যদি ভারতের মোদী সরকার যদি বলতেন, তারা যেহেতু বড় ভাই অনেক কিছু বলতে পারেন, আপনারা রাখতে পারেন যে উনি বয়স হয়ে গেছে, ওনার প্রতি এরকমটা না করেন, একটা ছাড় দেন বা এগুলো করেন না, সব তো মিথ্যা, জোর জবরদস্তি করছেন। জনগণ চেয়েছিল যে এই জায়গায় একটা ভূমিকা তারা রাখুক, নির্বাচনে ভোট দিতে পারছি না এই জায়গায় তারা একটা ভূমিকা রাখুক, গুম খুন হচ্ছে এই জায়গায় তারা একটা ভূমিকা রাখুক, ইনসাফ করুক। কিন্তু সেটা না করে, আমি জানি না সত্য মিথ্যা, এখন তো অনেক কিছুই, আগে আমরা যা বলেছি ওইটা আমরা বলেছি, অনেকে বলে আর কি যে ভারত তার অনেক প্রিয়, তা তো প্রমাণই হইল, পৃথিবীর কেউ জায়গা দেয় না, ভারত তো তাকে ছাই দিয়ে রাখছে, এটা তো প্রমাণিত আজ স্পষ্ট। আমি শেষ করছি 1 মিনিটের মধ্যে, আমি আর বেশি যাব না। আমি যেটা বলতে চাচ্ছি, ভারত কিছু কিছু জায়গাতে তারা আমাদের বন্ধু হতে পারত, তারা সেই জায়গাটা না নিয়ে তারা এমন কিছু আচরণ আমরা পেয়েছি যেই জায়গা থেকে জনগণ ক্ষুব্ধ। যেরকম একটা বক্তব্য এরকম শুনেছি, আল্লাহ মাফ করুক, সত্য মিথ্যা জানি না, যে ভারত থেকে বলে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে দেলাওয়ার হোসেন সাইদিরে আর শাখা চৌধুরীকে ফাঁসি দিতেই হবে। এগুলো গুঞ্জন, আমি বলছি শোনা কথা। এগুলো এখন আজকে তো স্পষ্ট দেখা যাচ্ছে, পিলখানা হত্যাকাণ্ড। আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু একটা গণহত্যা করে নাই, হেফাজতের গণহত্যা। পিলখানার 57 জন অফিসার, যিনি 57,000 মানুষের সমান, 57, একটা এমন অনেক দেশের যুদ্ধ স্বাধীন হয়েছে 57 জন অফিসার মরে নাই, এটা মামুন ভাই ভালো বলতে পারবেন। 57 জন অফিসারকে মারা হয়েছে। এইভাবে করে আমাদের যে একটা অস্থিরতার সময়ে তারা বন্ধু হিসাবে যে একটা পরিচয় দিতে পারতেন মীমাংসার জন্য, সুন্দর একটা সমাধানের জন্য, সেই জায়গাতে ভারত উল্টো শেখ পরিবারকে বাঁচাতে এসেছেন বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে, যে কারণে বাংলাদেশের মানুষ তাদের প্রতি কিছুটা ক্ষুব্ধ। কিন্তু আমরা ভারতের জনগণের সাথে, রাষ্ট্রের সাথে সুন্দর সম্পর্ক রেখে এগিয়ে যেতে চাই। আমরা ক্ষোভ এবং হিংসা বিদ্বেষ এগুলো আমরা চাই না, এগুলো মোদি ছড়াচ্ছে, হিংসা বিদ্বেষ এগুলো প্রমাণিত। আমরা চাই সাম্য শান্তির বাংলাদেশ, যেখানে সকল ধর্ম বর্ণের মানুষ সকলেই তার অধিকার নিয়ে ধর্মকর্ম করবে, বেঁচে থাকবে, সুখ শান্তিতে বসবাস করবে, যেখানে থাকবে না অন্যায়, অবিচার, অত্যাচার, সবার জন্য সমান স্বাধীনতা হবে।